কি বলবো মা, বলো, ভিডিও শুরু হয়ে গেছে। হ্যালো গাইস, বলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মালাকার ডায়েরিজ। বলো, ওয়েলকাম টু মালাকার। আরে তুমি আমার চ্যানেলের নামই জানো না, বলো ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগস। আজকে আমরা চলে এসেছি হোটেলে ডিনার করতে। তো এটা স্পন্সর করছে আমার ছোটো মেয়ে অভিকা। না বাবা, এটা ও তুই স্পন্সর করছিস? এরও কারণ আছে, কারণ হচ্ছে রিসেন্ট আমার বার্থডে গেছে এবং আমাদের বিবাহবার্ষিকী গেছে। সেই সময় আমরা চারজন একসঙ্গে কখনো হতে পারিনি। তো আজকে আমরা চারজন একসঙ্গে আছি দেখে আজকে অভিকা বলেছে যে ও আজকে আমাদেরকে সবার ট্রিট দিচ্ছে। তো আমরা ওর প্যাক আপ হওয়ার পরে আমরা এসেছি খেতে। এরপর দেখো কী কী হয় টাকা মেকআপ কমপ্লিট হয়েছে গাইজ, অ্যান্ড কালকে 7টায় দিয়ে আমি আবার চেষ্টা করছি। जोश देख रहे हो, कितने तेजस्वी बच्चे हैं हमारे यहाँ पे। খুব সুন্দর জায়গাটা। না? ককটেল খাইছো? হ্যাঁ, অর্ডার করো না ককটেল। হ্যাঁ, করা যায়। খাবারটা দেখতে হবে। বিজয়দা এসে যদি বিজয়দাকে নিয়ে আসে যাবে না, তারপর বললে বল কার কার কিনা আমার আমাকে এসে যাবে। হ্যাঁ, ওগুলো সব তো ये ना मधुबाला আছে না? সব হ্যান্ড পেন্ট। তুই আবার আমি একটু মাঝে মাঝে জোক করতে পারি, সেই জন্য তোমরা কিছু মনে করো না। সবাই তো চায় যে তোমরা জোকস করো। আমি চাই সবসময় আমরা হ্যাপি ফ্যামিলি থাকতে। হ্যাপি ফ্যামিলি গাইজ, কত সুন্দর আমাদের হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, বলছি যে এর আগে যে ব্লগটা ছিল সেখানে সবাই জিজ্ঞেস করেছিল অভিকা কোথায়, বিয়েতে অভিকা কই, ও কি আসেনি? না, তোমাদের জন্যই খাটছি, তোমাদেরকে এন্টারটেইন করার জন্য শুটিং করছি, সেই জন্য আমি আর বিয়েতে যেতে পারিনি। দেখতে থাকো। সো দেখতে থাকো তোমাদের রানী। হ্যাঁ প্লিজ দয়া করে একটু টিভিতে প্লিজ গাইজ প্লিজ টিভিতে একটুখানি তোমাদের রানী বিকেল 6টার সময় দেখবে স্টার জলসাতে। তুমি কিছু বলবে? সবাই হচ্ছে আমার চ্যানেলে সবাই হচ্ছে আনপেড আর্টিস্ট, টাকা পয়সা দিই না, কিন্তু সবার থেকে কন্টেন্ট নিয়ে নিই আমি। বাবা কন্টেন্ট দিতে পারবে না। কিছু বলো বাবা। কি বলবো? তোমার আজকে রেস্টুরেন্টে এসে মধুবালার ছবি টবি দেখে কেমন লাগছে? মধুবালার ছবি দিকে কার? হেলেন। রেস্টুরেন্টে খেতে এসে আমার মনে হচ্ছে আমি কালকে বলতে পারতে ভালো খেয়েছি। এরা তুমি তো খেলে না এখনো তো খাওনি। দিস নো জোক কন্টিনিউস। আরে আমার না ক্যামেরাটা ঘোরে না, আমার ধরো তো, আমি তো আমার ব্লগে। সো গাইজ, এখনই অর্ডার করেছি, এখনও খাবার আসেনি। অ্যান্ড আমাকে কি দেখা যাচ্ছে না? আরে কালকে 7টায় কল, কালকে 7টায় কল গাইজ। শেষ হয়ে গেল। এই শব্দ হারিয়ে ফেলেছি গাইজ, কি বলবো, আপ্লুত হয়ে গেছি এখানে এসে আমরা। কতদিন পর আমাদের খাওয়ার আসা অবধি আমরা এত কথা বলেছি আমি আর বোনু, মানে আমি 1 সপ্তাহ মতো ছিলাম না এখানে, তো সেখানে এক গাদা কথা জমে গেছিলো, সেটাই আমি আর আমার বোনে বকর করছিল। অ্যান্ড আমি কোনো প্রপার অ্যাঙ্গেলই খুঁজে পাচ্ছিলাম না, যেখানে ক্যামেরাটা আমি সেট করলে পুরো আমাদের চারজনের কনভারসেশনে দেখা যেত, তাই জন্য এরকম করে আধা মাথা So please don't mind. Can we talk about the truth? I wanna know, I wanna know. Can we talk about me and you? Can we talk about me and you? Can we talk about the truth? I wanna know, I wanna know. Can we talk about me and you?
ডিসক্লেমার বা বিকট একটা এই মকটেল দিয়ে শুরু হচ্ছে বলো মা বলো। এই আমি মকটেল দিয়ে শুরু করছি। মকটেল না ককটেল মা ককটেল তুমি কি ভালো করে বল। এটা কি আমিও জানি এটা ককটেল মানে মকটেল মানে যেখানে অ্যালকোহল থাকে না মকটেল মানে যেটাতে অ্যালকোহল থাকে না, ককটেলটা অ্যালকোহল, এটা মকটেল ঠিকই। ও আচ্ছা তো হ্যালো গাইস, কতবার হ্যালো গাইস বলবো? না না বলছি আর কি। না মকটেল দিয়ে আমি শুরু করছি ডিনার। এরপরে দেখে আর কি কি আসছে খাওয়ার জন্য, এবার দেখতে থাকো। কি অবস্থা। কাঠখোটা দিতে ব্যথা হয়ে গেছে আমাদের, দেখলো লাগাতে পারে। ভালো জায়গায় এসে কিছু মনে তো কি করছো তুমি? অ্যাকচুয়ালি আমরা 10 মাস পরে 10 মাস पहले तो ঠিক করো কেন কিছুদিন আগে বাবা সেটা আমরা সেদিন বসে বিরিয়ানি খেয়েছি সেই দিনও এই মজা হয়েছে না না এখানে হোটেলে না না হোটেলে অ্যাজ এ 10 মাস আগে আমরা কত রেস্টুরেন্টে যেতাম খেতে একসাথে না আমি বলবো আগে আমরা হোম ডেলিভারি করতাম বেসিক্যালি আমাদের এইসব রেস্টুরেন্ট আশরাফ আশা এগুলো আমরা কোনোদিনই করতাম না। আমি জানি না সবাই খুব অ্যাস্থেটিক্যালি ফ্যামিলি ডিনার वगैरह করতে যায়, আমরা কোনোদিনই যাইনি। আমরা বাড়িতে করি। ये हमारा पहला है। আমরা তখন এই রেস্টুরেন্টটাকে লাডলি ভাবছিলাম guys। আগে हमारा বাসন্তী পোলাও, সব জায়গায় গিয়ে ভাত খেতে হয় গাইস, কারণ মা বাবা ভাত ছাড়া কিছু খায় না। ছবিটা কি খাবারটা তো সার্ভ করবে এখন আমাদের গুণধরী অর্ণা। Can we talk about the truth? I wanna know, no, I wanna know. Can we talk about me and you? Where you look, where you touch, where you feel, yeah. Where you look, where you touch, where you feel, yeah. Yeah, yeah, yeah. Where you look, where you touch, where you feel, yeah. Where you look, where you touch. खाना कंप्लीट गाइस। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ক্যাবের জন্য। আমার তাই কালকে 7টায় কল তো ওয়াটার ক্যালবালকে ঘুরে যাবো, চাপ নেই। ডেডিকেশন গাইস। বাবাকে দিয়ে তো বাবাকে দিয়ে কি করবো? এবার বলো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। টাটা, গুড নাইট। সো গাইজ আমাদের আজকে ব্লগ এখানেই শেষ হচ্ছে। এখানে খাওয়া দাওয়া করে ছোট্ট একটা ফ্যামিলি ডিনার করে টোরে বাড়ি চলে এসেছি। আমি মনে করি যে এরকম একটা ছোট্টখাট্ট ফ্যামিলি ডিনার খুবই দরকার। তাহলে মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, একটা অক্সিজেনের মতো। আচ্ছা গাইজ তোমরা কমেন্টসে বলো আমি আর আমার মাকে সেম সেম দেখতে না? ডিটো কপি না আমি আমার মায়ের? আচ্ছা হ্যাঁ বলো। তো একটা অক্সিজেনের মতন কাজ করে, কারণ আমরা সবাই এতটাই ব্যস্ত থাকি। তো আমার মনে হয় যে সবাইকে একটু টাইম বের করে এভাবে ফ্যামিলি সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি বা কোথাও ঘুরতে যাওয়ার খুব দরকার। তাহলে সব দিক থেকেই ভালো হয়, কারণ বাচ্চারাও মানে সারাদিন পড়াশোনা বলো কাজ বলো সবাই পাজেল হয়ে যায় সারা সপ্তাহ কাজের পরে। তো সেই তো সপ্তাহে তো আর বেরোনো যায় না, হয়তো 15 দিন 1 মাসের মধ্যে একদিন সবাই মিলে গিয়ে একটা ঘুরে আসলে সবারই একটু মাইন্ডটা ফ্রেশ হয়, এবং তারপরে আবার জার্নি আবার শুরু।
কাজের মধ্যে যেতে পারে। তো এই আর কি বলবো, যেহেতু অভিকা মোস্ট অফ দ্য টাইম শুটিংয়েই থাকে, তাই জন্য আমাদের সেরকম ফ্যামিলি গ্যাদারিংস তো হয়ই না। না আগে হতো, আগে প্রচুর হতো। আগে আমরা প্রচণ্ড মানে enjoy প্রচুর কি হতো, করতাম। আমরা তো সারাদিন বাড়িতেই থাকতাম, বাবা অফিস থেকে বাড়ি আসতো, আমরা সবাই পড়াশোনা হ্যাঁ, এবং- করতাম, হ্যাঁ, স্কুল এবং- থাকতাম, বাড়ি থাকতাম, ব্যাস এই। না আমরা আগে প্রচণ্ড আমাদের মানে আমরা ঘুরতেও যেতাম। আমাদের একটা বিশেষ ছিল, প্রত্যেক কাজ যেসব অ্যাক্টিভিটিগুলো থাকতো ওগুলো কমপ্লিট করে ফেলতো, তারপরে আমরা বিকেলবেলায় সবাই মিলে ঘুরতে বেরিয়ে যেতাম। এবং সেদিন আর পড়াশোনার মধ্যে ওদেরকে রাখতাম না, আমাদের সানডে ছিল ছুটির দিন। ছুটির দিন। তারপরে আবার সোমবার থেকে শনিবার আবার পর্যন্ত খুবই rush। টাইট শিডিউল থাকতো ওদের। তো ওই আচ্ছা, এখানে অন্ধকার, তো এখানেই আমরা ব্লগটা শেষ করি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একদিন, অন্য কোনো একটা নতুন ব্লগে। বাই বাই।